প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট। আমরা জানি মহামান্য সুপ্রিম কোর্ট প্রাইমারি এবং আপার প্রাইমারিতে যেসব শিক্ষক এবং শিক্ষিকা কর্মরত তাদের টেট ম্যান্ডেটরি করে দিয়েছেন। এই নিয়ে ইউপি সরকার একটি রিভিউ পিটিশন দায়ের করেছেন। সেই রিভিউ পিটিশনের যে আপডেট, সেই আপডেট নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর সঙ্গে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী তিনি কি বলেছেন, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে দেবেন। আমরা জানি যে এই কেসের যে ডায়েরি নাম্বার, এই কেসের ডায়েরি নাম্বারটি হলো 53434 এবং এই কেসের যে ক্যাপচা, সেই ক্যাপচারটা হলো কত 82। আমরা যদি এই কেসের আপডেটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কি বলছি। সুপ্রিম কোর্টে যে কেসটি দায় হয়েছিল সেই কেসটি হলো কি, এই আঞ্জুমান ইসাত ই তালেম ট্রাস্ট ভার্সেস এই যে ইউপি সরকার, অর্থাৎ পিটিশনারকে এই ইউপি সরকার। তাহলে এই কেসের আমরা যে ডিটেলস, সেই ডিটেলসটা একবার আমরা দেখে নেবো যে আপডেট, সেই আপডেটটা আমরা আজকে জানবো। এই কেসে যদি আমরা দেখি যে হিমাংশু শর্মা নামে এক ব্যক্তি তৃতীয়পক্ষ হয়ে এই কেসের সঙ্গে যুক্ত হয়েছেন। সেই ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডেটটা হলো কত 26/9/2025 তারিখ। এবং এইখানে দেখেন পার্টিকুলার যে আছে কি ইন্টারভেনশন বা ইমপ্লিমেন্ট। তাহলে আমরা প্রথমে জেনে নেব যে ইন্টারভেনশন বা ইমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি। ইন্টারভেনশন মানে হলো আদালতের যে কেস চলছে সেই কেসে তৃতীয় ব্যক্তি হিসাবে সে তার নাম নথিভুক্ত করতে পারে, যদিও এই যে মামলা অর্থাৎ মূল মামলার সাথে তিনি সরাসরি যুক্ত নয়। এই মামলার গুরুত্বপূর্ণ প্রশ্নে এই যে হিমাংশু শর্মা তিনি অংশগ্রহণ করতে পারেন। এইখানে দেখতে হবে যে মহামান্য বিচারপতি এই যে তৃতীয় যে পার্টি হিমাংশু শর্মা তিনি যুক্ত হতে পারেন কিনা সেদিকে আমাদের নজর রাখবে। এখানে দেখেন আরেকটা শব্দ আমরা পেয়েছিলাম যে ইমপ্লিমেন্টেড অ্যাপ্লিকেশন। এইটি বলতে আমরা কি বুঝি, যে আদালত আবেদন করা হয় যে তাকে মামলা পক্ষ হিসাবে অন্তর্ভুক্ত করা হোক। যে পক্ষ না হয়েও কেবল মাত্র সে কি করতে পারে, তার মতবাদ বা তথ্যের জন্য অংশগ্রহণ করতে পারে। দেখলাম যে হিমাংশু শর্মা এই যে রিভিউ পিটিশন, এই রিভিউ পিটিশনে তিনি ইন্টারভেনশন বা ইমপ্লিমেন্ট হিসাবে তিনি যুক্ত হয়েছেন, যেটা আমরা ডেট আগে দেখলাম যে এই ডেটটা কত হলো 26/9/2025 তারিখে। তাহলে আমাদের দেখতে হবে যে হিমাংশু শর্মা তৃতীয় পক্ষ হিসাবে এই যে কেসের সাথে তিনি কি যুক্ত হয়ে গেছেন। আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষামন্ত্রী তিনি কি বলেছেন, অর্থাৎ এই যে টেট ম্যান্ডেটরি হওয়ার ফলে আমাদের যে সরকার, এই সরকার এখন পর্যন্ত এই নিয়ে ভাবনা চিন্তা করছেন। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সে রায় নিয়ে তিনি কিন্তু বিবেচনা করবেন। তিনি বিভিন্ন আধিকারিকের সঙ্গে আলোচনা করবেন এই যে টেট ম্যান্ডেটরি, এই টেট ম্যান্ডেটরির পক্ষে যে সরকার কোনো রিভিউ পিটিশন করবে কিনা, অথবা এই যে নিয়ম, এই নিয়ম ওয়েস্ট বেঙ্গলে চালু করবে কিনা। কিন্তু আমরা জানি যে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দেয় সে রায় কিন্তু গোটা ভারতবর্ষে চালু হয়। যদি রিভিউ পিটিশন এই 30 দিনের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু এটি নিয়ম হিসাবে দাঁড়িয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকারকে এই রিভিউ পিটিশন দায় করা উচিত। রায়দান হয়েছে 1/9/2025 তারিখ, আর রিভিউ পিটিশনের সময় থাকে 30 দিনের মধ্যেই, আর এই 30 দিনের মধ্যেই কিন্তু রিভিউ পিটিশন করতে হবে। 30 দিনের মধ্যে যদি আমাদের সরকার রিভিউ পিটিশন না করে, অথবা অন্যান্য সরকার যদি রিভিউ পিটিশন করার পরও যদি এই রিভিউ পিটিশন তারা হেরে যায় তাহলে কিন্তু এই নিয়ম লাগু হয়ে যাবে। আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের বলেছেন এই নিয়ে এখনো ভাবনা চিন্তা করবেন, কিন্তু এই ভাবনা চিন্তা আর কতদিন তিনি করবেন, কারণ আজকে 26 তারিখ হয়ে গেল। এর মধ্যে যদি রিভিউ পিটিশন দায় না করে তাহলে গোটা পশ্চিমবঙ্গের যে প্রাইমারি এবং আপার প্রাইমারি যেসব শিক্ষক শিক্ষিকা আছে তাদের কিন্তু নতুনভাবে টেট পরীক্ষা দিতে হবে। তাই আমরা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে অনুরোধ করব পশ্চিমবঙ্গের হয়ে একটা রিভিউ পিটিশন যাতে তাড়াতাড়ি দায় করে। ভিডিওটি এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ধন্যবাদ।